যে তামিম ইকবালকে কেন কোনো দলের প্রার্থী হয়ে বা কোনো দলের মদতপুষ্ট হয়ে শুধুমাত্র সাধারণ একজন পরিচালক হইতে হবে। তামিম ইকবাল যদি সাধারণ একজন পরিচালক হিসেবে, নট বিসিবি প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করতে চান, সেটা তো সবসময় তিনি ওয়েলকাম। তিনি যদি কারো ট্যাগিং নেন, সেই ট্যাগের ভার নেয়ার বিনিময়ে তিনি যদি প্রেসিডেন্ট হন, সেটা ঠিক আছে। কিন্তু তিনি যদি সভাপতি হতে না পারেন, তাহলে সেই ভারটা নেবেন কিভাবে, কেন? সেই প্রশ্নের উত্তর মিলতে 24 ঘন্টাও লাগেনি। তামিম ইকবাল খান ইজ গোয়িং টু কুইট হিমসেলফ ফ্রম দ্য ইলেকশন। আমি সিরিয়াসলি বলছি, এবং মোটামুটি আমার যে সোর্সেস গুলো রয়েছে প্রত্যেকটা সোর্স থেকে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি, আগামীকাল সকাল নাগাদ অতি নাটকীয় কোনো কিছু না ঘটলে তামিম ইকবাল আপকামিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তিনি একজন সাধারণ পরিচালক হিসেবেই কাজ করতে চেয়েছিলেন, ক্রিকেট অপারেশনসেই কাজ করতে চেয়েছিলেন, কিন্তু সাধারণ নর্মাল ডিরেক্টর হিসেবে অথবা অপারেশনস কমিটির মতো লুক্রেটিভ অ্যান্ড ইফেক্টিভ কমিটির ইফেক্টিভ পার্সন হিসেবেও তিনি কাজ করছেন না, করবেন না। আপকামিং ইলেকশনে তামিম ইকবাল খান তার মনোনয়ন তিনি যেটা দাখিল করেছিলেন, সেটা আগামীকাল উইথড্রওয়ালের একটা সময় রয়েছে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, তিনি সেটা তুলে নেবেন এখন পর্যন্ত যা খবর। শুধু তা না, ঢাকার যে ক্লাব রয়েছে, যেহেতু ঢাকার ক্লাবকে কেন্দ্র করে একটা অংশ রয়েছে যেটা হচ্ছে ডিরেক্টরশিপ, 12টা পোস্ট, সেখানকার ঢাকার প্রসিদ্ধ ক্লাবগুলোর প্রার্থী হিসেবে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কন্ট্রিবিউট করতে চেয়েছিল, তারাও তাদের নমিনেশনটা তুলে নিচ্ছেন।